জগন্নাথ দেব, যাকে ঘিরে রয়েছে অনেক রহস্য, অনেক ইতিহাস, অনেক অজানা কথা। জয় জগন্নাথ। তো স্যার, চৈতন্য দেবের সঙ্গে জগন্নাথ দেবের সম্পর্কটা কেমন? জগন্নাথ মহাপ্রভুর সঙ্গে চৈতন্যদেবের অঙ্গাঙ্গী অবিচ্ছেদ্য সম্পর্ক। জগন্নাথকে প্রথম বঙ্গে এনেছিলেন এই জন্য নয়, তিনি বঙ্গদেশে জগন্নাথকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে হরে। তাহলে যে জগন্নাথ সেই চৈতন্য এই মহাপ্রভু। যে তত্ত্ব একদম সঠিক বলেছেন। একজন দারু ব্রহ্ম, একজন গোরা ব্রহ্ম। শ্রী জগন্নাথ মিহিদানা খাবেন বলে তিনি পুরী থেকে রওনা হয়েছে। চৈতন্য মহাপ্রভুকে পুরোটা দেখতে গেলে পুরীর সঙ্গে বৃন্দাবনকে দেখতে হবে। যে প্রেম ঘনীভূত হয়ে ভাব হয়, ভাব ঘনীভূত হয়ে মহাভাব হয়, আর মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী। কিন্তু চৈতন্য মহাপ্রভুর মৃত্যুকে ঘিরে তো প্রচুর রহস্য রয়েছে, অনেকে অনেক চৈতন্য কথা বলেন। মহাপ্রভুর মৃত্যুকে ঘিরে রহস্য রয়েছে। উড়িষ্যার শবর উপজাতিদের দেবতা ছিলেন জগন্নাথ দেব। যে শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড পুরীর সমুদ্রে ভেসে আসে, চোখের পলক নেই, নিষ্পলক নিষ্পলক দৃষ্টিতে, নির্নিমেষ দৃষ্টিতে তিনি জগতের দিকে চেয়ে আছেন। জগতের নাথ তিনি। মূর্তিটির আকৃতি ওই রকম, তার হাত নেই, পা নেই। সে স্ত্রী বুদ্ধিরে জগন্নাথ খণ্ডিয়া। আরেকটি বিষয় হচ্ছে হাত পা নেই, হাত পা নেই, হাত পা জগন্নাথের কি দরকার? ভগবানের হাত পা কি দরকার? এই 32টা বেশের মধ্যে বহু বেশে জগন্নাথের হাত আছে। এটা তো আমরা বলেছি, ঠুঁটো জগন্নাথ, মাই হাত জগন্নাথ। তিনি প্রত্যেক বছরই নতুন রথে উঠতে একদম ভালোবাসেন। একদম। মায়ের কাছে ফিরব, জন্মভূমিতে ফিরবো, মায়ের কাছে ফিরবো। জগন্নাথ দেব, যাকে ঘিরে রয়েছে অনেক রহস্য, অনেক ইতিহাস, অনেক অজানা কথা। জগন্নাথ দেবকে নিয়ে আমাদের মনে এমন অনেক প্রশ্ন আসে যেগুলোর উত্তর হয়তো আমরা খুঁজে পাই না। আজকের এই পডকাস্টে আমরা সেই সব অজানা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছি। আমাদের সঙ্গে আজকে রয়েছেন প্রফেসর শেখ মকবুল ইসলাম, যিনি 34 বছর ধরে জগন্নাথ দেব এবং শ্রী চৈতন্য দেবকে নিয়ে গবেষণা করে যাচ্ছেন। আর আমি রয়েছি আপনাদের সকলের প্রিয় হোস্ট নন্দিনী। সম্পূর্ণ এপিসোডটা শেষ অবধি দেখবেন এবং ঝটপট সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল নতুন পাতা সাথে নন্দিনী। জয় জগন্নাথ স্যার। জয় জগন্নাথ। নতুন নমস্কার। পাতা সাথে নন্দিনী পরিবারে আপনাকে স্বাগত। কেমন আছেন? খুব সুন্দর, আনন্দে আছি। আমাদেরও ভীষণই আনন্দ লাগছে আপনার মতন একজন গবেষককে আমরা আমাদের স্টুডিওতে আজকে কিছুক্ষণের জন্য হলেও পেয়েছি। স্যার, বাঙালিকে যদি প্রশ্ন করা হয় তার পবিত্র তীর্থস্থান কোনটা, তো একটাই উত্তর আসে পুরী, এবং এই পুরীটা উত্তর আসে জগন্নাথ দেবকে ঘিরেই, যার জন্যে আমাদের পুরীতে বারবার ছুটে যাওয়া। তো বাঙালির সঙ্গে এই জগন্নাথ দেবের যে টান, এটা কি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্যে? দেখুন, শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে যদি টান না থাকে তাহলে বাঙালি শব্দটার কোনো অর্থ আমাদের জীবনে দাঁড়ায় না। আমরা কালচারালি বাঙালি, বাংলাভাষী, বঙ্গবাসী, গৌড় মণ্ডল নিবাসী বলবো, অথচ চৈতন্যদেবকে জানবো না, এটা হয় না। তো স্যার, চৈতন্য দেবের সঙ্গে জগন্নাথ দেবের সম্পর্কটা কেমন? চৈতন্যদেবের জগন্নাথ মহাপ্রভুর সঙ্গে চৈতন্যদেবের অঙ্গাঙ্গী অবিচ্ছেদ্য সম্পর্ক। তবে এই সম্পর্কের শিকড়টা চৈতন্যদেব থেকেই নয়, তারও বহু আগে থেকে। এই কারণে বলছি, চৈতন্যদেবের পিতার নাম ছিল জগন্নাথ মিশ্র এবং চৈতন্যদেবের পূর্বপুরুষের ভিটে ছিল, মানে চৈতন্যদেবের পিতৃপুরুষের ভিটে ছিল ওড়িশার যাজপুরে। যে পরিবার তাদের নবজাতকের নাম জগন্নাথের নামে রেখেছিল, চৈতন্যদেবের পিতৃদেবের কথা বলছি, তাহলে সেই পরিবারের জগন্নাথ ভক্তি কত গভীর। চৈতন্যদেবের পিতৃদেব ছিলেন নামে জগন্নাথ, আর চৈতন্যদেব ইতিহাসের চাকা এমনই ঘুরল
যে চৈতন্যদেব হলেন সেই ওড়িশায় গিয়ে সচল জগন্নাথ। ফলে চৈতন্যদেবের জগন্নাথ যদি পিতৃকুলে দেখি, তাহলে তিনি জগন্নাথ পিতা নামধারী পরিবারে জাত। আবার যদি জগন্নাথ তত্ত্ব হিসেবে দেখি, বিষ্ণু তত্ত্ব, যে জগন্নাথ বিষ্ণু তত্ত্ব, যে জগন্নাথ নারায়ণ, শ্রী চৈতন্যদেব যে জগন্নাথকে বললেন মুরলী বদন, সেই ক্ষেত্রে গিয়ে তিনি হলেন স্বয়ং চলন্ত জগন্নাথ, সচল জগন্নাথ। তাহলে যে জগন্নাথ সেই চৈতন্য এই মহাপ্রভু। যে তত্ত্ব একদম সঠিক বলেছেন, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। বাসুদেব হাত জোড় করে বলছেন, তত্ত্বটাকে সংবদ্ধ করেছেন বাসুদেব ঘোষ। তিনি বলছেন যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। এইটা কিভাবে স্যার, এইটা আপনার গবেষণা কি বলে এটা নিয়ে? দেখুন, চৈতন্য মহাপ্রভু তিনি অবতার পুরুষ, আরও সুনির্দিষ্ট করে বললে তিনি অবতারী পুরুষ। তিনি সংকীর্তন করবেন বলে কলিযুগে অবতীর্ণ হয়েছেন, এবং তিনি একাধারে পুরীতে জগন্নাথ। শুধু পুরীকে যদি আমরা লক্ষ্য করে দেখি, তো এই যে জগন্নাথ তত্ত্ব, তিনি তো তত্ত্বমূর্তি, তত্ত্বরূপ। ফলে তাঁর সঙ্গে তাঁর দারু মূর্তি, দারু ব্রহ্মের সঙ্গে গৌরাঙ্গ, দুজনেই ব্রহ্মপুরুষ, দুজনেই স্বরূপত ব্রহ্ম। একজন দারু ব্রহ্ম, একজন গোরা ব্রহ্ম। একজন ব্রহ্ম কালো, কালো শব্দটা খারাপ অর্থে না, কৃষ্ণবর্ণ। আর একজন ব্রহ্ম গৌরাঙ্গ, রাধার বর্ণ। হ্যাঁ, তো দুজনেই তো স্বরূপত এক। আমি বহুদিন আগে একটা লেখা লিখেছিলাম উদ্বোধন পত্রিকায়, দারু ব্রহ্ম গোরা ব্রহ্ম। ফলে যিনি দারু ব্রহ্ম অচল হয়ে ওড়িয়াতে ভালোবেসে বলে কাড়িয়া ঠাকুরা, কাড়িয়া, জগা কাড়িয়া, জগন্নাথ কৃষ্ণবর্ণের জগন্নাথ, জগা কাড়িয়া। তো সেই জগন্নাথ এবং চৈতন্যদেব এক তত্ত্ব হলেন কাদের কাছে? গৌড়ীয় বৈষ্ণবদের কাছে। সচল জগন্নাথ কথাটা কিন্তু ওড়িশাতে প্রথম প্রচারিত হয়েছিল। সচল জগন্নাথ ওড়িয়া কবিদের নির্মাণ, তারা বলেছেন এগুলো। পরবর্তীকালে আমরা দেখলাম যে সত্যি সত্যিই তিনি যে মূল তত্ত্ব, সেই মূল তত্ত্ব মূর্তি হচ্ছেন দারু বিগ্রহ, আর তত্ত্ব পুরুষ হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। নররূপে তিনি এসেছেন। জগন্নাথ এর কথা যদি আমরা স্কন্দ পুরাণ হিসাবে ধরি, তাহলে তিনি মানুষ রূপে লীলা করবেন বলে অবতীর্ণ হয়েছেন। শ্রী ঈশো মানুষ লীলায়া, মানুষ লীলা করবেন বলে শ্রী ঈশো, লক্ষ্মীর স্বামী, শ্রী মানে লক্ষ্মী, ঈশো মানে স্বামী, লক্ষ্মীর স্বামী নারায়ণ বিষ্ণু, তিনি দারুরূপে অবতীর্ণ হয়েছেন। তিনি এবার আমাদের বৃন্দাবন দাস, কৃষ্ণদাস কবিরাজ, আমাদের বঙ্গীয় গৌড়ীয় যারা চৈতন্য ভক্ত, তাঁদের দৃষ্টিতে তিনি এসেছেন সেই পুরুষ। তিনি রাধার বরণ নিয়ে এসেছেন, রাধা ভাবদ্যুতি সুবলিত কৃষ্ণ এসেছেন। তো এই যে তত্ত্বের সঙ্গে তত্ত্বের মিল, আমরা বলি না যে চৈতন্যদেব রথযাত্রার সামনে তিনি গেলেন, গরুর স্তম্ভের থেকে তিনি জগন্নাথকে দেখছেন। খুব সুন্দর বর্ণনা আছে, গরুড়ের পাছে রহি করেন দর্শন, দেখেন জগন্নাথ হয় মুরলী বদন। গরুর স্তম্ভের কাছে তিনি এইরকম হাত দিয়ে জগন্নাথ মহাপ্রভুকে দেখছেন। এরকম একটা একদম ভিভিড একটা ছবি, আপনি যদি লিটারেচার পড়েন খুব সিনেমাটিক মনে হবে। কেমন? তিনি চৈতন্য মহাপ্রভুকে দেখছেন। কে কাকে দেখছেন? ভক্ত ভগবানকে দেখছেন? একদম না। চৈতন্যদেব স্বয়ং বিষ্ণু তত্ত্ব। ফলে স্বয়ং বিষ্ণু, জীবিত বিষ্ণু, দারু বিষ্ণুকে দেখছেন, ভগবানকে দেখছেন। লীলারস আস্বাদিতে ধরেন দুই রূপ, এটা রাধাকৃষ্ণ সম্পর্কে প্রযোজ্য হয়েছে। কিন্তু পুরীতে যখন আমরা দেখি, তখন আমার বিশেষ করে মনে হয় যে তিনি যেন দারুরূপ এবং গোরারূপ ধরে আত্মদর্শন করছেন, নিজেই নিজেকে দেখছেন।
এটা আমার দৃষ্টিতে ব্যাখ্যা। ভক্ত বললে চৈতন্য মহাপ্রভুকে ছোট করা হয়, তিনি লক্ষ লক্ষ ভক্তের পথপ্রদর্শক, কিন্তু সেখানে মহাপ্রভু জগন্নাথ বিগ্রহ মানে ভগবান আর তিনি ভক্ত, এই ডাইকোটমিটা সেখানে নেই। দুজনেই ভগবান, ভগবান ভগবানকে দেখছেন, ভগবানের আত্মদর্শন হচ্ছে। তিনি তো নির্গুণ। শ্রীরামকৃষ্ণ কথামৃতে সুন্দর ব্যাখ্যা আছে ব্রহ্মতত্ত্ব এবং লীলা তত্ত্বের। ব্রহ্ম নির্গুণ, সেই অবস্থায় তিনি থাকেন, কিন্তু যখন তিনি লীলা করছেন তখন তিনি সচল। এটা শক্তি তত্ত্বের সূত্র ধরে তা কথামৃতে রয়েছে। কিন্তু আমরা যদি ওই লজিকটাকে আমরা বৈষ্ণবীয় ফেনোমেনাকে ব্যাখ্যা করার জন্য ব্যবহার করি, তাহলে তিনি সচল রূপে এসেছেন, মানব রূপে এসেছেন, মানব শরীর ধারণ করে এসেছেন। তিনি দারু রূপের মূল তথ্যকে অনুভব করবেন, নিজে নিজেকে দেখবেন, নিজে নিজেকে দেখবেন। এটা মানুষের মনস্তত্ত্বের একটা খুব বড় দিক। আমরা মাঝে মাঝে আত্মদর্শন চাই, নিজেকেই দেখতে চাই। ছোটোবেলার জিনিস আমরা খুলে দেখি। আমি একসময় 6-এ পড়তাম, এই টেবিলটা আমার ছিল, এই পেনটাতে আমি লিখতাম, নিজে নিজেকে দেখি। ভগবানের আত্মদর্শন, ভগবানের প্রকাশ স্থান পুরী। তাহলে এই চৈতন্যদেবের হাত ধরেই বাঙালির জগন্নাথ দেবের সাথে পরিচয়। কথাটা অর্ধেকটা সত্য। চৈতন্যদেবের পূর্বেই কিন্তু বাংলায় জগন্নাথের চেতনা প্রবেশ করে গেছে। বিশেষ করে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে অন্তত 14 বার জগন্নাথ শব্দটি আছে, এবং সেই জগন্নাথ শব্দ কী অর্থে আছে? যে শঙ্খ চক্র ধারী জগন্নাথ, হেন হেন জগন্নাথ, সেখানে হরি বলে সম্বোধন করা হচ্ছে, জগন্নাথকে হরি বলে সম্বোধন। তাহলে জগন্নাথ তত্ত্ব হরি তত্ত্ব ইকুয়াল হলো, সমান সমান হলো। শঙ্খ চক্র গদা আর সারঙ্গধারী, হ্যাঁ, এই যে জগন্নাথ, এই জগন্নাথ একেবারে বিষ্ণু তত্ত্ব। ফলে বিষ্ণু তত্ত্ব হিসেবে চৈতন্যদেবের পূর্বে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে জগন্নাথকে আমরা পাচ্ছি। জগন্নাথ দেবের মন্দির যদি বলেন, তাহলে চৈতন্যদেবের পূর্বে বাঁকুড়ার তুঙ্গভূমে, এখন বাঁকুড়ায় যদি আপনারা জানো টেরাকোটা মন্দির যেখানে আছে, ওইখানে শ্যামকুণ্ডের কাছে এখনও একটা মন্দিরে ধ্বংসাবশেষ আছে। স্থানীয় লোকজনেরা বলেন যে ওটা জগন্নাথ মন্দির ছিল। সেই জায়গা মানে এখন ভিতটা দেখে বোঝা যাবে না, কিন্তু স্থানীয় মানুষের সাক্ষ্য তাই, তার লিটারারি রেকর্ড ওখানে রয়েছেন। তো সেখানে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত হয়েছে তুঙ্গ রাজার আমলে। ওড়িশা রাজারা একসময় আমাদের এই গঙ্গা নদী পর্যন্ত অধিকার করেছিল। জায়গাটার নাম হচ্ছে মুক্তিতীর্থ ঘাট, আমাদের ওই যেখান থেকে সরস্বতী নদীটা বেরোচ্ছে, ওই জায়গাটার নাম হচ্ছে ত্রিবেণী মুক্তিতীর্থ ঘাট। ওখানে বহু প্রাচীন জগন্নাথ মন্দির ছিল। এখন গেলে আপনারা 4-5টা ছোটোখাটো জগন্নাথ মন্দির দেখতে পাবেন, কিন্তু ত্রিবেণী ঘাটের দিকে নামতে বাঁ দিকে একটা শিব মন্দির আছে, তাতে একটা প্রাচীন জগন্নাথ রয়েছে, রং টং মানে বিগ্রহের কাঠামোটা রয়েছে। সেটা দেখলে মনে হয় যে ওড়িশি ঘরানার বহু প্রাচীন জগন্নাথ। এতদিনে সে বিগ্রহ আছে কিনা জানি না। আমি যখন 2009, 10, 11 এইসব সময় সার্ভে করেছিলাম ছিল। ফলে জগন্নাথ বহু আগে চলে এসেছে। মাহেশ চৈতন্যদেবের পূর্ববর্তী কমলাকর পিপিলাই, তিনি গিয়েছিলেন পুরীতে জগন্নাথকে ভোগ নিবেদন করবেন বলে, তাকে করতে দেওয়া হয়নি। মনের দুঃখে তিনি ফিরে এসে জগন্নাথ প্রতিষ্ঠা করেছিলেন। তো সেটা আবার অন্য একটা সোশিওলজিক্যাল ডাইমেনশন। বাংলার বহু মন্দির দেখবেন প্রতিষ্ঠা হয়েছে, পুরীতে গিয়ে কেউ যে ব্যবহার আশা করেছিলেন সেই ব্যবহার পাননি, সেখান থেকেই একটা জগন্নাথের প্রতিষ্ঠা হয়েছে। ফলে জগন্নাথ প্রতিষ্ঠার সঙ্গে কোথাও একটা মানে পুরীর প্রতি কোথাও একটা দুঃখ জুড়ে রয়েছে। আমি খুব প্রোটেস্ট বলবো না, ভক্ত মানুষ তো, তারা জগন্নাথকে প্রতিষ্ঠা করে জগন্নাথকে পুজো করেছেন। কমলাকর পিপিলাই, একটা সুন্দর লিটারেচার আছে বালাবন্ধক পালা, জগন্নাথের বালাবন্ধক পালা, এই মাহেশ মন্দিরকে কেন্দ্র করে ঘিরেই আছে।
সেই বালা বন্দুকপালার টেক্সট আমরা উদ্ধার করেছি আর কি। আমাদের জগন্নাথ রিসার্চ সেন্টার, আমাদের সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজে জগন্নাথ রিসার্চ সেন্টার আছে, একটি খ্রিস্টীয় কলেজ, কিন্তু জগন্নাথ রিসার্চ সেন্টারে জগন্নাথের গবেষণা করেছি, টেক্সট উদ্ধার করেছি। এই এই পর্বটা একটুখানি শুনবো, এই গল্পটা একটু শুনবো। পালাটা হচ্ছে এই রকম, মানে তার ন্যারেটিভটা হচ্ছে এই রকম যে শ্রী জগন্নাথ মিহিদানা খাবেন বলে তিনি পুরী থেকে রওনা হয়েছেন। পুরী থেকে রওনা হয়ে ময়রার কাছে এসে তিনি মিহিদানা খেয়েছেন, খেয়ে তারপরে বলছেন যে আমার কাছে তো পয়সা কড়ি কিছু নেই। বলছে পয়সা কড়ি কিছু নেই, তাহলে কি হবে? বললে তাহলে আমার এই যে বালা, হাতের যে সুবর্ণ, হ্যাঁ, যে বালা, এই বালা আমি আপনাকে খুলে দিয়ে যাচ্ছি। খুলে দিয়ে গেলেন, ময়রা খুব খুশি, তিনি চলে গেলেন। জগন্নাথ দেব, ভগবানের লীলা, তিনি সূক্ষ্ম শরীর ধারণ করে এলেন, আবার চলে গেলেন। রাত্রে পুজো করতে গিয়ে দেখে জগন্নাথের হাতে বালা নেই। ঘটনা কি? ঘটনা কি না, মাহেশে গিয়েছিলাম মিহিদানা খেতে, ঘিয়ে ভাজা মিহিদানা। জগন্নাথ তো ভোজন রসিক দেবতা, ঘিয়ে ভাজা মিহিদানা। এটাও প্রমাণ করে যে একসময় আমাদের ওই রিষ্টা, মাহেশ, শ্রীরামপুর ওই যে অঞ্চলে ঘিয়ে ভাজা মিহিদানা খুব বিখ্যাত ছিল। মানে আমাদের দেশের যে ট্র্যাডিশনাল ফুড, যে ফুড খাওয়ার জন্য জগন্নাথ পুরী থেকে আসেন, সেটা তো আমাদের দেশের জন্য গৌরব, ঐতিহ্যবাহী অনেক খাবার একদমই আছে তাই। না অনেক জায়গায়। তো এই জগন্নাথও কিন্তু চৈতন্যদেবের আগের, তবে এত পপুলারাইজ হয়েছিল সেইটা জোর করে বলা যাবে না। শ্রী চৈতন্যদেবকে যে কারণে আমরা স্মরণ করব, জগন্নাথকে প্রথম বঙ্গে এনেছিলেন এই জন্য নয়, তিনি বঙ্গদেশে জগন্নাথকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন। তিনি যখন পুরী চলে যান, চৈতন্যদেব যখন পুরী চলে যান, বাংলার হাজার হাজার ভক্ত তার সঙ্গে পুরী চলে যেতে চেয়েছিল। এই পথ ধরে, এই যে আদি গঙ্গা, হ্যাঁ, এই যে কালীঘাট, বৈষ্ণবঘাটা, হ্যাঁ, বারুইপুর, একচক্রা, ছত্রভোগ হয়ে, হ্যাঁ, নদী পার করে বহু মানুষ চলে যেতে চেয়েছিলেন। দক্ষিণবঙ্গ, যেটা মূলত পৌণ্ড্র ক্ষত্রিয়দের জায়গা, রামচন্দ্র খাঁ তিনি মহাপ্রভুকে গঙ্গা পার করে দিয়েছিলেন। তো তিনি যখন চলে যাচ্ছেন, এখনও বারুইপুরে আটিসারা দেখবেন কটকির ঘাট বলে একটা ঘাট আছে, মানে ওখান থেকে কটক যেত, কটকির ঘাট, আটিসারা বারুইপুর জগন্নাথ মন্দির, খুব পুরনো মন্দির, কটকির ঘাট। যখন তিনি যাচ্ছেন, হাজার হাজার মানুষ, আমরাও যাব হয় না, তো তিনি বললেন তোমরা ঘরে বসে জগন্নাথ আরাধনা করো, তিনি তোমাদের এখানেই দর্শন দেবেন। এই যে পুরীতে বললেন, দেখেন জগন্নাথ হয় মুরলী বদন, আর দিনে করেন প্রভু জগন্নাথ দর্শন, জগন্নাথে দেখে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। এই যে তিনি মুখ ফুটে বললেন জগন্নাথ কৃষ্ণ মুরলী বদন ব্রজেন্দ্র নন্দন, এই জগন্নাথ গৌড়ীয় বৈষ্ণবদের একেবারে প্রাণের হয়ে গেল। এইটাই কিন্তু জগন্নাথ দেবকে পপুলারাইজ করেছে। তিনি বাংলার ঘরে ঘরে পপুলারাইজ করার জন্য তাকে আমরা স্মরণ করব। চৈতন্যদেব যদি না থাকতেন, তাহলে জগন্নাথ দেব কতদিন পরে বাংলায় আসতেন, এইটা একটা প্রশ্ন। 12th সেঞ্চুরিতে মন্দির প্রতিষ্ঠা হয়েছে, 16শ শতকে চৈতন্যদেব। এতদিন ধরে খুব বেশি যে প্রচার জগন্নাথের হয়েছিল তা না। আপনি 12th সেঞ্চুরি থেকে 16th সেঞ্চুরি দেখুন, মানে দ্বাদশ শতক থেকে চৈতন্য এবং পোস্ট চৈতন্য দুটো ফেজে যদি ভাগ করেন, তাহলে পোস্ট চৈতন্য পিরিয়ডে জগন্নাথের যে দ্রুত প্রসার হয়েছে, বাংলা, অসম, হ্যাঁ, অসমকেও ধরতে হবে। চৈতন্যদেবের আগেই অসমের শ্রীমন্ত শঙ্করদেব তিনি পুরীতে গিয়েছিলেন। তো এই যে প্রসার হয়েছে, এটা কিন্তু পোস্ট চৈতন্য পিরিয়ডে। ফলে চৈতন্যদেব জগন্নাথকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। এখন আপনারা দেখবেন কলকাতা শহরে এদিক সেদিক যাতায়াত করতে একটু চোখ খোলা রাখবেন, এত জগন্নাথের ছোটোখাটো বিগ্রহ, এত মন্দির, এত জায়গায় আছে, কল্পনার বাইরে।
চোখ খোলা রাখলে দেখবেন বহু জায়গায় বহু ছোটোখাটো বিগ্রহ জগন্নাথের আছে। বাড়িতে বাড়িতে আমাদের ওই বউবাজার অঞ্চলে, ডিহি মলঙ্গা লেন অঞ্চলে, বিশেষ করে বাগবাজারে, পুরাতন কলকাতা অঞ্চলে হেন বাড়ি নেই যেখানে জগন্নাথ নেই। হেন মানুষ নেই যারা পুরীতে গিয়েছে একটা জগন্নাথ কিনে এনে নিজের বাড়িতে অথবা গাড়িতে রাখেননি। বহু গাড়িতে জগন্নাথ আছে, ব্যক্তিগত গাড়িতে। ফলে জগন্নাথের এই যে ব্যাপক প্রচার, মা বাঙালির প্রাণের দেবতা করে তোলা, এইটা। আর একটা ব্যাপার হচ্ছে পুরীর সঙ্গে যে সহজ গম্যতা। আগে নদীপথে যাওয়া হতো, রবি ঠাকুর তো নদীপথে কটক তার পান্ডুয়াতে জমিদারিতে গিয়েছিলেন, পরে ট্রেন হয়েছে, ট্রেন হতে যাতায়াত আরও সুগম হয়েছে। তার আগে আমাদের একটা অতি রোড ছিল, হ্যাঁ, ওই উলুবেড়িয়া বাগনান এসবের উপর দিয়ে ওড়িশা ট্রাঙ্ক রোড, সেগুলোও তো ছিল। ফলে বাংলার সঙ্গে ওড়িশার এই যে যোগাযোগ, তারপরে কলকাতা যেহেতু ক্যাপিটাল ছিল, সুতরাং রাজধানী হওয়ার কারণে সব রাজ্যের মানুষকেই আসতে হতো। ওড়িশা যেহেতু পাশে, ফলে বাংলা ওড়িশার এই আদান প্রদানটা হয়েছে। চৈতন্যদেব যদি জগন্নাথ দেবকে পুরীর বাইরে বঙ্গদেশে প্রচার না করতেন, এবং আরেকজন বাংলার খুব বিখ্যাত স্মরণীয় তিনি ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদ, তিনি যদি জগন্নাথ এবং কৃষ্ণ চেতনাকে বিশ্বময় প্রচার না করতেন, তাহলে জগন্নাথ দেবের এই জয়যাত্রা হতো না। আজকে যে জগন্নাথ গ্লোবাল কালচার, গ্লোবাল রিলিজিও কালচারাল ফেস্টিভ্যাল, তার প্রথম কারণ চৈতন্য মহাপ্রভু। বর্ডারের বাইরে, হি টুক লর্ড জগন্নাথ বিয়ন্ড দি বর্ডার অফ ওড়িশা। তারপরে শ্রীল প্রভুপাদ আন্তর্জাতিক ক্ষেত্রে, আরও অন্যান্যদের ভূমিকার আছে, গৌড়ীয় মঠ আছে, চৈতন্য মঠ আছে, পুরীর রাজা স্বয়ং আছেন, আমাদের পুরীর শঙ্করাচার্য আছেন, তারা বিশ্বের বহু দেশে বহু জায়গায় জগন্নাথ প্রতিষ্ঠা করতে যাচ্ছেন, প্রবচন দিতে যাচ্ছেন। গৌড়ীয় মঠ, গৌড়ীয় মিশন, তাঁদের আচার্যরা জগন্নাথের কথা বলছেন। ফলে এই যে সকলের সম্মিলিতভাবে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের ভিতর দিয়ে জগন্নাথের যে জয়যাত্রা, তার আদি পুরুষ চৈতন্য মহাপ্রভু। এই চৈতন্য মহাপ্রভুর সঙ্গে পুরী ক্ষেত্র ছাড়াও অন্যান্য কোনো ক্ষেত্রের যোগাযোগ কিভাবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুব উল্লেখযোগ্য একটা প্রশ্ন। চৈতন্য মহাপ্রভুকে যদি পুরীতে দেখি, তাহলে চৈতন্য মহাপ্রভুকে খানিকটা দেখা হয়। চৈতন্য মহাপ্রভুকে পুরোটা দেখতে গেলে পুরীর সঙ্গে বৃন্দাবনকে দেখতে হবে। কারণ গৌড়ীয় বৈষ্ণব তত্ত্বের মূল বিষয় হচ্ছে রাধা তত্ত্ব, রাধার ক্ষেত্র বৃন্দাবন। কেমন? আমরা যখন পুরীকে দেখি, তখন যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, রাধাকে পাই না। তিনি তো রাধা ভাবদ্যুতি সুবলিত কৃষ্ণ। রাধা না থাকলে চৈতন্যদেবের চৈতন্য যে মানে গৌড়ীয় আইডেন্টিটি, সেটা তো থাকে না। ফলে রাধাকে দেখব কোথায়? পুরীতে তো রাধা নেই। জগন্নাথের মধ্যে শক্তি তত্ত্ব আছে, মা সুভদ্রা, ভগিনী সুভদ্রা, সেখানে শক্তি তত্ত্ব বুঝলাম। কিন্তু শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি যে রাধা, হ্যাঁ, সেই রাধা যে তত্ত্ব, সেই রাধা তত্ত্বে রাধা ভাব আমরা পুরীতে শেষ দিকে চৈতন্যদেবের মধ্যে দেখেছি। বিরহ, প্রেম ভাব, বিরহ ভাব। কিন্তু রাধা ভাবের যে তাত্ত্বিক বিস্তার, রাধার যে লীলা, বিশেষ করে রাধা কৃষ্ণের যে লীলাক্ষেত্র, সেই লীলাক্ষেত্র তো বৃন্দাবন, সেটা তো পুরী নয়। ফলে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের যে মূল তত্ত্ব রাধাভাব, সেই রাধাভাব বৃন্দাবনে। আরেকটি বিষয়, বৃন্দাবন শুধু রাধা ভাবের, রাধার লীলার ক্ষেত্র না। বৃন্দাবনে রাধা ভাব, বৃন্দাবনে সখী ভাব, বৃন্দাবনে গোপী ভাব, এই সমস্ত ভাবই বৃন্দাবনের ক্ষেত্র। তো আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের যে তত্ত্বরূপ, যে থিওরিটিক্যাল ফ্রেমিং, স্বরগোস্বামী তাঁদের রচনার ভিতর দিয়ে বৈষ্ণব ধর্মের তত্ত্বরূপ পাকা ভিত্তির উপরে প্রতিষ্ঠিত হয়েছে। এর সঙ্গে খানিকটা রয়েছে প্রয়াগ, এলাহাবাদ, খানিকটা রয়েছে কাশী, কিন্তু মূল বিষয়টা আমরা ধরব বৃন্দাবনকে।
এবং বৃন্দাবনে আর একটা যেটা কাজ, সেটা ওই যে বৃন্দাবনের যে লুপ্ত ক্ষেত্রগুলো, স্পিরিচুয়াল স্পেস রাধাকে কেন্দ্র করে, সেই স্পিরিচুয়াল স্পেসকে উদ্ধার করেছিলেন চৈতন্য মহাপ্রভু ষড় গোস্বামীদের মাধ্যমে। ফলে রাধা ভাবকে যদি না দেখা হয়, রাধা ভাবোদ্যুতি সুবলিত কৃষ্ণ, যিনি এক ছিলেন, তিনি দুই রূপ ধারণ করলেন। লীলা রস আস্বাদিতে ধরে দুই রূপ। ভগবান বিষ্ণুতত্ত্ব এক ছিল, তিনি নিজের লীলাকে আস্বাদন করার জন্য দুই হলেন। আবার এই দুই এক শরীরে মিলিত হলেন চৈতন্যদেবে। তার মানে 1, 2 আবার 1, এরকম একটা মানে একটা কনসেপ্ট ম্যাপিং আমাদের সামনে দাঁড়ায়। তো এই যে বৃন্দাবন, এই বৃন্দাবনে শুধু রাধার তত্ত্ব না, রাধা ভাব না, রাধার লীলাক্ষেত্র, রাধার লীলাভূমি। জগন্নাথের লীলাভূমি যেমন প্রকাশ ক্ষেত্র, যেমন নীলাচল, তেমনি রাধার লীলাভূমি, রাধা ক্ষেত্রের লীলাভূমি হচ্ছে বৃন্দাবন। সেই বৃন্দাবনকে তিনি বৃন্দাবনে তিনি গিয়েছেন। তত্ত্ব, থিওরিটিক্যাল ফ্রেমিং, থিওলজিক্যাল ফ্রেমিং সেখানে হয়েছে, রাধা ক্ষেত্রগুলি উদ্ধার করা হয়েছে। এই যার জন্যে আমাদের কাছে, গৌড়ীয় বৈষ্ণবদের কাছে, যতখানি পুরী পবিত্র ততখানি বৃন্দাবন পবিত্র। এবং আমরা যদি গৌড়ীয় বৈষ্ণব এই দিশায় যাই, তাহলে কিন্তু বৃন্দাবনের গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি। কারণ বৃন্দাবনে রাধা আছে। কোন রাধা? যিনি মানে পদকর্তারা বলছেন, আমাদের চৈতন্য জীবনীকার, তারা বলছেন যে প্রেম ঘনীভূত হয়ে ভাব হয়, ভাব ঘনীভূত হয়ে মহাভাব হয়, আর মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী। হ্যাঁ, এই যে মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী, সেই রাধার শরীর নিয়ে যে চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন রাধা কান্তি বরণ করে, তিনি যদি বৃন্দাবনে না যেতেন, আমাদের গৌড়ীয় আইডেন্টিটি কি বলবো, দানা বাঁধা মুশকিল হতো। ফলে যার জন্যে আমি যে কথাটা বারবার বলতে চাই, যে আমরা চৈতন্য মহাপ্রভুকে যারা দেখব, তারা যেন চৈতন্য মহাপ্রভুকে দেখার দৃষ্টিটাকে কেবল পুরী না, বৃন্দাবন পর্যন্ত একটু প্রসারিত করে নিই। এইটাই আমার বলার। কিন্তু চৈতন্য মহাপ্রভুর মৃত্যুকে ঘিরে তো প্রচুর রহস্য রয়েছে, অনেকে অনেক চৈতন্য কথা বলেন। মহাপ্রভুর মৃত্যুকে ঘিরে রহস্য রয়েছে। ওড়িশা এবং চৈতন্য মহাপ্রভু, আরও একজনের নাম আমি বলবো, যার মৃত্যু রহস্যাবৃত ঘটনাচক্রে, দুজনের সঙ্গে ওড়িশার একটা অত্যন্ত নিবিড় যোগ রয়েছে। একজন নেতাজি সুভাষচন্দ্র বোস, আর একজন চৈতন্য মহাপ্রভু। আমরা শেষ পর্যন্ত জানি না চৈতন্যদেবের শেষ জীবনটা কি হলো। কেউ বলেন উনি জগন্নাথের মধ্যে বিলীন হয়ে গেছেন, কেউ বলেন উনি পুরীর সমুদ্রে বিলীন হয়ে গেছেন, অনেকগুলো তত্ত্ব আছে, রাজনীতির কারণে ওনাকে হত্যা করা হয়েছে। অনেকগুলো আপনার কি বলবো, অনেকগুলো প্রবল অনুমান আছে, খুব স্ট্রং হাইপোথিসিস আছে। কোনোটাকেই কনক্লুশন হিসেবে শেষ পর্যন্ত কেউ নেয়নি। আমি আপনাকে গোটা ডিসকোর্সের মানে কমপ্লেক্সিটিটার কথা খালি একটু বলি। চৈতন্যদেব কবে, কোন তারিখে, টাইম তার জীবনান্ত হয়েছে, দেহান্ত হয়েছে, এই তারিখটা 3-4। চৈতন্যদেব কোন স্থানে তার জীবনের অন্তিম পরিণতি ঘটেছে, এই স্থানটাও 3-4। কিভাবে তার জীবনের অবসান হয়েছে, তারও চিন্তাভাবনা 3-4। ফলে কোনো একটা নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো খুব মুশকিল, খুব মুশকিল। আমি জাস্ট একটা কথা বলি, একটা সাধারণ একটা মানুষ হিসেবে আপনি চিন্তা করুন, কোন কোন জায়গাগুলো বলা হচ্ছে 1 পুরী টেম্পল, 2 গুন্ডিচা, 3 টোটা গোপীনাথ, 4 অলারনাথ। একটার থেকে আর একটা কত দূরে, খুব কাছাকাছি নয়। পুরী মন্দির সেন্টার, সেখান থেকে গুন্ডিচা আরও 1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূর হবে। আলারনাথ
আরও প্রায় 18 থেকে 22 কিলোমিটার দূর হবে। একটা মানুষের শেষ পরিণতি যদি কোথাও যদি কিছু একটা ঘটে থাকে, তাহলে তার তো একটা পার্টিকুলার পয়েন্ট অফ প্লেস থাকবে, সেইটা অনিশ্চিত। তার দেহান্তের তারিখও 3-4টে। তাহলে আমরা কি করে কনক্লুশনে আসব? একটা মানুষের মানে চৈতন্যদেব সম্পর্কে বললে অবতার পুরুষ বলতে হয়, কিন্তু আমি বলছি আপনি একটা সাধারণ মানুষ হিসাবে ভাবুন, যার মৃত্যু দেহান্ত কোথায় হয়েছে তার প্লেস 1.5 কিলোমিটার থেকে 20 কিলোমিটার ভ্যারি করছে। তার তারিখ মানে 1533 থেকে 1536, হ্যাঁ, 34, 35, 36, 3 বছর ভ্যারি করছে। কীভাবে মৃত্যু হয়েছে এই কথা তার 3-4 রকম ভ্যারিয়েশন আছে। কোনো কনক্লুশনে আসার মতো কোনো জায়গায় আমরা দাঁড়িয়ে নেই। আমরা বলছি যে নিশ্চিত একটা সিদ্ধান্তে আসার জন্য রিসার্চের ক্ষেত্রে যে জিনিসটা দরকার, ভেরিফায়েবল ডকুমেন্ট, সেইটা কারো আমাদের হাতে নেই, অন্তত আমার হাতে নেই। আর কারো কাছে থাকতে পারে আমি জানি না, কিন্তু চৈতন্যদেবের দেহান্ত যেভাবেই হয়ে থাক না কেন, অকারণ চৈতন্যদেবকে কিছু একটা করে ফেলা হয়েছিল, এটা অকারণ যত বেশি প্রচার করা হবে, অপ্রমাণিত একটা কথা যত বেশি প্রচারিত হবে, সেটা না চৈতন্যদেবের ওপরে জন্য সম্মানজনক, না আমরা গবেষণা করছি তাদের গুণগত মান নির্ণয়ের জন্যে। কেউ যদি কিছু বলে থাকে নিশ্চিত প্রমাণ দিয়ে বলুন না, রহস্য করে, একটা সাসপেন্স তৈরি করে, একটা থ্রিলার তৈরি করে লাভ তো কিছু নেই। আমি বলছি এই ব্যাপারে নিশ্চিত, কারণ যেহেতু তিনি হচ্ছেন চৈতন্যদেব, আমাদের বাঙালির সংস্কৃতির একজন আদি পুরুষ। তাকে আমরা গৌড়ীয় বৈষ্ণবরা তাকে সাক্ষাৎ ভগবান, অবতারী, তার উপরে অবতারী বলে মানেন। দেবতাদের মৃত্যু কোনো না কোনোভাবে হতেই পারে, হ্যাঁ। এই কথাটাও যে বললাম না, দেবতাদের মৃত্যু, এইটাও মানে শাস্ত্রগতভাবে ঠিক বলা হলো না। কারণ দেখুন, মৃত্যু কথাটা ভগবদ গীতায় যদি দেখেন, মৃত্যু কথাটা জাতস্যই ধ্রুব মৃত্যু, ধ্রুবম জন্ম মৃতস্য চ, এটা মানুষের জন্য প্রযোজ্য। কিন্তু ভগবান যখন অবতীর্ণ হন, তখন নিজেই নিজেকে সৃজন করেন। তদ আত্মানাম সৃজাম্যহম। চৈতন্যদেব জন্মেছিলেন আমাদের সচী মাতা জগন্নাথ মিশ্রের ঘরে, কিন্তু শাস্ত্র অনুসারে যদি বলি, তিনি নিজেকে ওইভাবে সৃজন করেছেন। তিনি নিজে কিভাবে চলে যাবেন সেটাও তাঁর উপরে। উড়িষ্যার শবর উপজাতিদের দেবতা ছিলেন জগন্নাথ দেব। তো বাঙালি হিসেবে আমরা যে জগন্নাথ দেবের মূর্তিকে পূজা করি, সেই মূর্তির সাথে কি শবর উপজাতিদের জগন্নাথ মূর্তির মিল ছিল? এইটা বলা খুব মুশকিল জানেন, কারণ শবররাজ বিশ্বাবসু যে মূর্তি পূজা করতেন, স্কন্দ পুরাণে যা বর্ণনা আছে তাতে তিনি একটি পাহাড়ের গুহায় প্রস্তর নির্মিত শিলামূর্তি পুজো করতেন, স্টোন ডেটি, এবং তার রং ছিল ব্লু। নীল ও মাধব শব্দটার নীল অংশটুকু ওই ব্লু ডেটির সঙ্গে মেলে। মাধব তো সংস্কৃত শব্দ, মাধব তো একেবারেই মানে নীলমাধব নামটাও খানিকটা সংস্কৃতাইজড। কিটুং পর্বে, শবরদের কিটুং পর্বে নাম ছিল রাম্য বিম্ব সীতাবই। রাম্য বিম্ব সীতাবই, এই ছিল কিটুং, মানে ওই এটা। এখন রাম্য আর সীতাবই মানে খানিকটা আমরা কোথাও যেন রাম সীতা এই নামটার একটা কানে একটা পাচ্ছি, হ্যাঁ, সেটা হতে পারে, মানে সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু বিগ্রহ প্রসঙ্গে যদি বলি, যে আমরা যে জগন্নাথ মূর্তিকে এখন দেখি, বিগ্রহকে দেখি, সেই বিগ্রহটি দারু বিগ্রহ। কিন্তু শবররাজ বিশ্বাবসুর পূজিত বিগ্রহ প্রস্তর বিগ্রহ, নীল আশ্ম, ব্লু স্টোন,
কোনো একটা স্টোন ডিটি ছিল, অথবা কোনো একটা খুব দুর্মূল্য নীল রঙের প্রস্তরকে হয়তো পুজো করা হতো, সেটা কি ফর্মে জানি না। এখন কন্টিলো বলে যে জায়গাটায় জগন্নাথ মন্দির আছে, সেখানে যে বিগ্রহ আছে সেই বিগ্রহটি অনেক পরবর্তীকালে তৈরি। শবরদের কথা যখন উঠল, কোরাপুটে সাবর শ্রীক্ষেত্র বলে একটা জগন্নাথ মন্দির আছে, সেখানে সকলের প্রবেশ অবাধ। সাবর শ্রীক্ষেত্রে গিয়েছি, সেখানে যে জগন্নাথ, সেই জগন্নাথ কিন্তু আমাদের ওড়িশি ঘরানার যে ট্র্যাডিশনাল জগন্নাথ, সেই বিগ্রহ। তাহলে জগন্নাথ দেবকে স্যার দারু ব্রহ্ম বলা হচ্ছে কেন? হ্যাঁ, জগন্নাথ দেবের দুটো অংশ, একটা হচ্ছে দারু অংশ এবং দারুটা হচ্ছে নিম। ঠিক আছে, দুটো জিনিস আমাদের বুঝতে হবে, যে মানে দারুর মধ্যে গাছ যদি বলি, বৃক্ষ যদি বলি, তাহলে বৃক্ষের মধ্যে নিম কেন, আর দ্বিতীয় কথা হচ্ছে দারু যে বৃক্ষই হোক ব্রহ্ম কেন। হ্যাঁ, দুটো পার্ট আছে আর কি। তো প্রথমত জগন্নাথ সংস্কৃতিতে দুটি বৃক্ষের খুব গুরুত্ব আছে, বিশেষ করে দুটি বৃক্ষের। একটি হচ্ছে নিম, আর একটি হচ্ছে ন্যাগ্রোধ। স্কন্দপুরাণেই শব্দটা আছে, ন্যাগ্রোধ। নিম তো আমরা জানি, ন্যাগ্রোধ কি? বট। জগন্নাথ মন্দিরে অক্ষয় বট আছে। হ্যাঁ, আবার চৈতন্য মহাপ্রভু সূত্রে বকুল আমরা পেয়েছি, সিদ্ধ বকুল। এটা গৌড়ীয় বৈষ্ণবদের জন্য হয়েছে। তো যাই হোক, এই নিম এবং ন্যাগ্রোধ এই দুটি বৃক্ষই কিন্তু যে জগন্নাথ সংস্কৃতির যে কি বলবো এনভায়রনমেন্টাল ইকোলজি, সেখান থেকে নেওয়া। কারণ ওই অঞ্চলের ন্যাচারাল ভেজিটেশন প্রাকৃতিকভাবে প্রচুর পরিমাণে হয়, নিম সব জায়গায় হয় না। যেমন ত্রিপুরাতে যখন সার্ভে করেছিলাম, ওরা আমাকে জানিয়েছিলেন যে আমাদের এদিকে নিম চট করে পাওয়া যায় না। মণিপুরে সার্ভে করেছিলাম, বললো আমাদের এখানে নিম নেই। মণিপুরের যে জগন্নাথ বিগ্রহ কাঁঠালের তৈরি অনেকগুলো। আমাদের দক্ষিণ 24 পরগনায় পাথর প্রতিমাতে এক জগন্নাথ বিগ্রহ আমার সার্ভেতে ধরা পড়েছিল, সেটা বিল কাঠের তৈরি, বিল্ল বৃক্ষ। ফলে অনেক রকম বৃক্ষে জগন্নাথের হয়, কিন্তু জগন্নাথের জন্য নিম বিহিত, যেটা যেখানে পাওয়া না গেলে অন্য কথা, বিকল্প করে। এবার কথা হলো যে ব্রহ্ম কেন, এটা হচ্ছে মানে আমাদের তাদের ফিলোসফিক্যাল যে দৃষ্টিভঙ্গি। স্কন্দপুরাণের শব্দটা হচ্ছে বৃক্ষ চৈতন্যাধিষ্ঠিত। বৃক্ষ এবং চেতনা, ট্রি অ্যান্ড কনসাসনেস, দুটো একসঙ্গে জুড়ে আছে। এই কনসাসনেসটা কি, চৈতন্যটা কি? ব্রহ্মতত্ত্ব। অর্থাৎ নিম্ব বৃক্ষে তারা ব্রহ্মকে দেখেন, নিম্ব বৃক্ষে চেতনাকে দেখেন। এবার আপনি নিম, বট এসব ছেড়ে দিন, বৃক্ষে চেতনাকে দেখেন। এই যে বাক্যটা, এই বাক্যটা কিন্তু আজগুবি নয়। জগদীশচন্দ্র বসু প্রমাণ করেছিলেন গাছও সাড়া দেয়, রেসপন্স করে, বৃক্ষও সাড়া দেয়, রেসপন্স করে। সেই রেসপন্সটা হয়তো আপনার মানে গাছের ক্ষেত্রে যদি শুধু গাছ হিসেবে দেখি, তাহলে তার হয়তো সেটা একটা ফিজিক্যাল রেসপন্স। কিন্তু যখন আমরা বলি বৃক্ষের চেতনা, তখন সেটা একটা স্পিরিচুয়াল জগতের কথা। তাহলে আমরা কি এরকম যদি ভাবি যে বৃক্ষের মধ্যেও চেতনা থাকতে পারে, সেই চেতনাটা গাছ তার নিজের জীবন কর্ম পরিচালনার জন্য তার কিছু রিফ্লেক্স তার সিস্টেমে তৈরি হতে পারে, এবং গাছের মধ্যে ওই চৈতন্যটাও থাকতে পারে। এটাকে তারা এক্সপেরিমেন্ট করেননি, এটা তারা অনুভূতিতে জেনেছিলেন। এক্সপিরিয়েন্টাল রিয়েলাইজেশন, যেটা এক্সপিরিয়েন্টালি রিয়েলাইজড, যেন জগদীশচন্দ্র বসুর হাতে সেটা এক্সপেরিমেন্টালি প্রুভড হলো। মানে সায়েন্স এবং মিথের সঙ্গে এরকম একটা যোগসূত্র যদি আমরা কল্পনা করি,
দূরতর কল্পনাও করি, তাহলে বৃক্ষের মধ্যেও চেতনা আছে। আর ঈশ্বর চেতনা তো তাই, তাকেই তো আমরা চেতনা বলবো। শুধু আপনার মধ্যে চেতনা আছে, আমার পাশে যে বৃক্ষটা আছে তার মধ্যে ঈশ্বর নেই, এইটা ভাবাটা কিন্তু ঈশ্বর তত্ত্বের প্রসারতা নয়। সমস্ত কিছুই জগৎ। ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন না, সব কিছুই তিনিই জগৎ হয়েছেন। তিনিই যদি জগৎ হন, জগন্নাথ তো জগতের নাথ। জগতের নাথ যদি হয় প্রত্যেকটা কিছুর মধ্যে, ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, তাহলে বৃক্ষের মধ্যেও তিনি আছেন, প্রাণীর মধ্যেও তিনি আছেন, সমস্ত কিছুর মধ্যে তিনি আছেন। এইটা বিষয়। তাহলে সবর কমিউনিটি এবং পরবর্তীকালের জগন্নাথ সংস্কৃতির ধারক বাহকরা তারা এই কথাটাকে গ্রহণ করেছেন যে বৃক্ষের মধ্যেও চেতনা সম্ভব, ঈশ্বর চেতনা সম্ভব। মানুষের মধ্যে যেমন সম্ভব, বাউলরা যেমন বলছেন মানুষের মধ্যে, দেহের মধ্যে ফুটে পদ্ম, বাউল গান, দেহের মধ্যে সাপ, কোন পদ্মেতে রাধা কৃষ্ণ করতেছে বিলাপ। দেহের মধ্যে সব আছে। সবর সংস্কৃতি মনে করেছে বৃক্ষের মধ্যে সব আছে। এর সঙ্গে প্রাচীন একটা ট্রাইবাল কালচারের যোগ আছে। তারা মনে করতেন বৃক্ষের মধ্যে স্পিরিচুয়াল পাওয়ার আছে, কেউ মনে করতেন পাথরের মধ্যে স্পিরিচুয়াল পাওয়ার আছে। এমন কিছু পাওয়ার আছে যেটা মানুষের মধ্যে নেই, সুপার পাওয়ার। সেই বিষয়টা এর মধ্যে প্রতিকায়িত হয়ে রয়েছে। বৃক্ষের মধ্যে ব্রহ্ম আছেন মানে ব্রহ্ম চেতনা আছেন, যার জন্য ব্রহ্ম পরিবর্তন দেখবেন নবকলেবর যখন হয় তখন ব্রহ্ম পরিবর্তন করা হয়। নবকলেবরে ব্রহ্ম বস্তু পরিবর্তন করা হয়। তার কারণ ব্রহ্ম বস্তুটা, মেটেরিয়ালটা কি সেটা বড় কথা নয়, ব্রহ্ম চেতনাটাই বড় কথা, ব্রহ্ম চৈতন্যই বড় কথা। আপনি নবকলেবরের কথা বললেন, এটাও মানে শোনা যায় যে শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড পুরীর সমুদ্রে ভেসে আসে এবং এই নবকলেবরের সময়তে সেটাই নতুন মূর্তিতে প্রতিস্থাপন করা হয় এবং সেই জিনিসটা কি সেটা এখনো কেউ জানতে পারেনি। এইটা আপনার গবেষণা কি বলে? নবকলেবরের যে মানে ব্রহ্ম পরিবর্তন করা হয়, ব্রহ্ম করা হয়, ব্রহ্ম বস্তু একটা বিগ্রহ থেকে আর একটা বিগ্রহে স্থানান্তর করা হয়, সেই ঘটনাটা সত্য। তবে মানে মিথ অনুসারে শ্রীকৃষ্ণের দাহ কার্য সমাপ্ত হওয়ার পরে যেটা অপরা থেকে যায় সেটা কিন্তু হৃৎপিণ্ড না, নাভিকুণ্ডল। মানে আমরা যারা, আমাদের ক্ষেত্রেও সেটা হয়। আমাদের ক্ষেত্রেও সেটা হয়। ভগবান তো মানুষের শরীর ধারণ করে এসেছেন মানে মানুষের ঔচিত্যকে তিনি লঙ্ঘন করবেন না। ফলে আমরা বিভিন্ন ক্ষেত্রে, আমার বিভিন্ন জায়গায় দাহ কার্যে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে এবং আমরা যখন ওই বস্তুটাকে নিয়ে আমাদের হাতে একটা সরাই করে মাটির মধ্যে দেন, গঙ্গায় যখন বিসর্জন দিতে যাই আর কি, সেটা কিন্তু হৃৎপিণ্ড না, নাভিকুণ্ডল। ওটা অপরা থেকে যায়। এখন ফলে হৃৎপিণ্ড জিনিসটা ন্যাচারালি আমরা কালচারালি কোথাও দেখিনি, কারো হৃৎপিণ্ড পড়ে নেই, নাভিকুণ্ডলটাই থাকে। দ্বিতীয় কথা হচ্ছে যে অপরা শরীরের অপরা অংশ কোনো বৈষ্ণব বিগ্রহের মধ্যে রেখে পুজো করা হয়েছে, এটা আমাদের ট্র্যাডিশনে দাঁড়ায় না। কারণ সাধারণভাবে মৃত শরীর অশুচি, যার জন্যে আমরা দাহ কার্য করে এলে দেখবেন একটা রিচুয়ালের মধ্যে একটা অশৌচ পালন করা হয়, অশুচি। ফলে মৃত দগ্ধ বিষয়টা কালচারালি অশুচি। ফলে সেইটা ওই বিগ্রহের মধ্যে আছে, এইটা কল্পনা করা আমার পক্ষে একটু কষ্টকর। তবে বস্তুটা কি এইটা কিন্তু আমাদের জানা নেই। বস্তু বলতে মেটেরিয়াল নয়, ব্রহ্ম বস্তু বলতে কিন্তু মেটেরিয়াল নয়, বস্তু কিন্তু স্পিরিচুয়াল অর্থে আমরা ব্যবহার করি। কোথায় থেকে বুঝলাম? মেটেরিয়াল বলতে একটা মোবাইল একটা মেটেরিয়াল, একটা কাপ একটা মেটেরিয়াল, একটা পেন একটা মেটেরিয়াল। কিন্তু বস্তু শব্দটা মেটেরিয়াল নয় এমন অর্থে বস্তুর প্রয়োগ রয়েছে। ঠাকুর রামকৃষ্ণদেব যখন বলেন ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, ঈশ্বরী বস্তু মানে নট মেটেরিয়াল, স্পিরিচুয়াল। আমাদের গান আছে না, পায়োজি मैंने রাম রতন ধন পায়ো,
বস্তু অমৌলিত দি মেরে সৎগুরু। কি দিয়েছেন? গুরু আমাকে রাম নাম দিয়েছেন। হ্যাঁ, এটা অমূল্য বস্তু। এই বস্তু কিন্তু স্পিরিচুয়াল। ফলে ব্রহ্ম বস্তুর মধ্যে আমরা যখন মেটেরিয়াল খুঁজতে যাই, আমরা কিন্তু ট্র্যাডিশনাল যে নলেজ সিস্টেম তার লজিকের বাইরে বেরিয়ে যায়। কেউ বলছেন এটা শালগ্রাম শিলা, কেউ বলছেন এটা অপরা শরীরের অংশ, কেউ বলছেন আরও অনেকে অনেক কিছু বলছেন, আমি সেগুলো বলছি না। হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে প্রতীকী। বিষয়টা হচ্ছে প্রতীকী। প্রতীকের মানে সাজেস্টিং সেন্সটা বড়। আপনার বাড়িতে আপনি একটা ছাতা রেখেছেন অনেক দিন ধরে, সমস্ত কিছু ওলটপালট হয়ে যাওয়ার পরেও ছাতাটা রেখেছেন। কেন রেখেছেন? যে ছাতাটা হয়তো আপনার বাবা বা দাদুর স্মৃতি বহন করে। বস্তুটার থেকেও কিন্তু মানে ছাতাটার থেকেও ছাতার ভিতরের যে মানুষটা, যে সত্যটা, সেইটা বড়। ফলে যে ব্রহ্ম বস্তুটা পরিবর্তন করা হয় সেটা কি কেউ জানে না। চোখ বাঁধা অবস্থায় অন্ধকার ঘরে প্রতিস্থাপন করা হয়, সেটা কেউ সাধারণত জানে না যে তাটা সেটা কি। কিন্তু আমার মনে হয় না যে কোনো শরীরের অপরা অংশ এইরকম বিষ্ণু তত্ত্বের একটা বিগ্রহে পূজিত হয়। এইটা আমি, শাস্ত্রবিদরা ভালো বলতে পারবেন, আমি হয়তো। জগন্নাথ দেবের সমস্ত কিছুই তো রহস্যে ভরা। তার একদম। মূর্তি তৈরি করা নিয়েও অনেক রহস্য শুনতে পাওয়া যায়। যখন বিশ্বকর্মা মূর্তি তৈরি করতে ঢুকেছিলেন এবং তাকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল, তার আগে দরজা খুলে প্রবেশ করা হয়েছিল বলে মূর্তিটির আকৃতি ওই রকম, তার হাত নেই, পা নেই, ওই রকম একটা মূর্তি। তাই এইটা নিয়ে আপনার গবেষণা কি বলে? এইটা নিয়ে প্রচলিত যে কাহিনী, ন্যারেটিভ চালু রয়েছে, সেটা হচ্ছে যে দারু ভেসে আসার পরে বিশ্বকর্মা, অনন্ত মহারানা, বৃদ্ধ, তিনি এসে বললেন আমি দারু বিগ্রহ নির্মাণ করে দেব। এই আমি ঘরে ঢুকলাম, ভিতর থেকে দরজা বন্ধ করলাম, কিন্তু ভিতর থেকে লক করলাম না। আপনারা আমার 21 দিনের খাবার টাবার দিয়ে দিন, জল যা কিছু, আর আমি বিগ্রহ তৈরি করে দেবো। আপনারা 21 দিনের আগে দরজা খুলবেন না। প্রথম 2-1 দিন ঠুকঠাক খুটখাট এটা ওটা শব্দ পাওয়া গেল, তারপরে আর ভিতর থেকে কোনো সাড়া শব্দ নেই। তো গল্পটা এইরকম, রানী বললেন যে হ্যাঁ গো, তুমি একটু দেখো, বুড়ো মানুষটা গেল, বয়স্ক লোকটা গেল, তার সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল, এখন আর কোনো টুকটাক টুকটাক কোনো আওয়াজ পর্যন্ত নেই। বয়স্ক লোকটার কি হলো একটু দেখো না। তিনি বলেছেন মূর্তি তৈরি করতে সময় লাগবে। আরে মূর্তি, বয়স্ক মানুষটার কি হলো আগে দেখো, পরে মূর্তি। এই করে রানী খুব ব্যস্ত হলেন। তারপরে দরজা খুলে ফেলা হলো, দেখা গেল ভিতরে কেউ নেই। অসমাপ্ত অবস্থায় জগন্নাথ বিগ্রহ পড়ে আছে। কেমন? তো এইটার জন্য অনেকে দরজা খুলে ফেলা ইত্যাদিকে দায়ী করে। এবং ওড়িয়া ভাষায় একটা প্রবাদ রয়েছে, প্রবাদটা খুব মানে সুখকর না। সেটা হচ্ছে স্ত্রী বুদ্ধিরে জগন্নাথ খণ্ডিয়া। মহিলাদের বুদ্ধিতে জগন্নাথ এরকম, কি বলবো, ইনকমপ্লিট। তো এটার একটা অন্য জেন্ডার অ্যানালিসিস দিয়ে অন্যরকম কিছু বেরোবে। সব কিছুতেই একটা খুব, যেখান থেকে খুব কম প্রতিবাদ আসে সেই জায়গাকে দায়ী করাটা একটা সিস্টেমের একটা ট্র্যাডিশনাল মেথড আর কি। সেটা এখানেও কাজ করেছে। এটা শুধু উড়িয়া বলে বলবো না, এটা প্রায় পৃথিবীর সব জায়গাতে সমানভাবে এটা ক্রিয়াশীল আর কি। তো যাই হোক, কিন্তু বিষয়টা হচ্ছে তত্ত্বগত দিক থেকে জগন্নাথ দেবের বিগ্রহ হচ্ছে নিরাকারের সাকার রূপ। ব্রহ্মপুরুষ তো নিরাকার, নির্গুণ নিরাকার। এখন নির্গুণ নিরাকারকে আপনি যদি সাকার প্রকাশ করতে চান, তাহলে কিভাবে প্রকাশ করবেন?
এইটা কিন্তু আমাদের মানে কগনিশনের, আমাদের কগনিটিভ লেভেলের কতগুলো লজিকের প্রশ্ন আছে। আপনি একটা হাইট কিভাবে দেখাবেন, একটা উচ্চতাকে আপনি কিভাবে দেখাবেন, এইটুকু দেখালে তো কিছু মনে হলো না। একটা স্কেল আপনাকে করতে হবে, ঠিক আছে? আপনি কমপ্লিট সাইলেন্স কিভাবে বোঝাবেন? তার জন্য একটা খুব সূক্ষ্ম হলেও একটা শব্দ দরকার। বুদ্ধিস্টরা দেখবেন একটা বাটিতে কাঠ ঘুরিয়ে একটা ও, এই ওম ধ্বনিটা যখন মিলিয়ে যাচ্ছে তখন কিন্তু আপনি সাইলেন্সের বিউটিটা পাচ্ছেন। তার মানে একটা সাইলেন্সকে বোঝাতে গেলে একটা সাউন্ড দরকার, একটা হায়ার লেভেলকে বোঝাতে গেলে একটা লোয়ার পয়েন্ট দরকার। তেমনি একটা নিরাকারকে বোঝাতে গেলে একটা সাকার কিছু দরকার। যারা সিয়ার, যারা সন্ত, যারা সাধু, তারা এই নিরাকারের সাকার রূপ কেমন হতে পারে এটা তাদের ভিশন দিয়ে তৈরি। পুরোপুরি মূর্তি নন, একটা মূর্তির আভাস মাত্র। মানে একটা কি বলবো, মূর্তির মানে মূর্তির আভাস বলবো না, একটা নির্মূর্তির আভাস, ঠিক আছে? মানে জাস্ট একটা সিম্বল অফ ফর্মলেসনেস, ফর্মলেস গড, সেটাকে এইভাবে করা হয়েছে। এটা কিন্তু একটা আর্টের দিক থেকে একটা গুরুত্বপূর্ণ নির্মাণ। এই ডিসিশনে আসাও খুব কঠিন। জগন্নাথের শুধু দুটো চোখ আছে, একটা ইটার্নাল ভিজিলেন্স, জগতের দিকে তিনি চেয়ে আছেন। হ্যাঁ, এবং বলা হয় চোখের পলক নেই, উনি ঘুমান না। চোখের পলক নেই, নিষ্পলক, নিষ্পলক দৃষ্টিতে, নির্নিমেষ দৃষ্টিতে তিনি জগতের দিকে চেয়ে আছেন। জগতের নাথ তিনি। হ্যাঁ, রবীন্দ্রনাথের গানে আছে না, তুমি আছো মোরে চাহি, আমি চাহি তোমা পানে। ভক্ত ভগবানের দিকে চেয়ে রয়েছে, কারণ ভক্তের জন্য বিধান হচ্ছে রথে চ বামনং দৃষ্ট্বা পুনর্জন্ম ন বিদ্যতে, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। ঠিক আছে, এবার আমি যদি নয়ন পথগামী ভবতুমের লজিক ধরে যাই, আমার সামনে যদি একেবারে ব্ল্যাঙ্ক থাকে, আমি দেখবটা কি? একটা তো কিছু থাকতে হবে। সেই একটা কিছুটা কেমন হবে, সেই কেমন হওয়াটা শিল্পের দৃষ্টিতে, বিশ্বকর্মার দৃষ্টিতে জগন্নাথের এই বিগ্রহ খুব চ্যালেঞ্জিং। যারা আর্টের কাজ করে, মানে আর্ট নিয়ে যারা ভাবনা, তারা নিরাকারকে এইরকম একটা আকারে ধরার কথা ভেবেছেন। এটা ট্র্যাডিশনালি। জগন্নাথ কিন্তু মূর্তি নয়, মানে মূর্তি নয়, জগন্নাথ কিন্তু প্রতীক। মূর্তি বিসর্জন হয়। আমরা দুর্গা ঠাকুর, কালী ঠাকুর, সরস্বতী ঠাকুর বিসর্জন দিই, জগন্নাথের কিন্তু বিসর্জন হয় না। জগন্নাথের দেহ পরিবর্তন হয়, দেহকে পাতালি করা হয়, ভূগর্ভে তাকে ভূগর্ভে সমাহিত করা হয়। ওড়িয়াতে বলে পাতালি করিবা, পাতাড়ি করিবা, তাকে ভূগর্ভস্থ করা হয়। আবার সেই জায়গার নাম কৈলি বৈকুণ্ঠ, বৈকুণ্ঠবাসী, তাকে বৈকুণ্ঠে দিয়ে আসা হয়, তিনি নিজের স্থানে ফিরে যান। আরেকটি বিষয় হচ্ছে হাত পা নেই, হাত পা নেই, হাত পা জগন্নাথের কি দরকার, ভগবানের হাত পা কি দরকার? ভগবদ গীতায় একটা কথা বলছে। গীতার আগে আমি একটু বেদের কথা বলি। অপানিপাদ ঈশ্বর, হ্যাঁ, হস্তপদবিহীন ঈশ্বর ভাবনার কথা আছে, মানে ওই নির্গুণ ভাবনা। গীতায় আর একটা কথা বলা হচ্ছে যে অর্জুনকে বলছেন যে আমার এই ত্রিজগতে কোনো কাজ নেই, কোনো কর্তব্য নেই। ন মে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন। হে পার্থ, এই ত্রিলোকে আমার কোনো কর্ম নেই। বলে আমার কোনো কর্ম নেই মানে, আমার যেহেতু কর্ম নেই সেহেতু হাত আমার জন্য এসেনশিয়াল নয়। মানে ভগবান তো এমন না যে হাত না থাকলে কাজ করতে পারবেন না, তার কর্মের জন্য হাত পাটা জরুরি না। সব জায়গায় ভগবত তত্ত্ব তাই। ঈশ্বর বললেন হও,
সমস্ত কিছু হলো। ঈশ্বর বললেন লেট দেয়ার বি লাইট, অ্যান্ড দেয়ার ওয়াজ লাইট। হাত পা দরকার নেই, এমন না ঈশ্বর উঠে গিয়ে সুইচ দিলেন তারপরে আলো জ্বলল। তার কথাতে, তার ইচ্ছাতেই সব কিছু হয়। ইচ্ছাময়ী, ইচ্ছাময়ী শব্দটা দেখবেন আমাদের শাক্ত পদে আছে। ইচ্ছাময়ী তারা তুমি, তিনি ইচ্ছা করলেই হয়। বলে ভগবান ইচ্ছা করলেই হয়। কেমন, তার থেকেই তো সমস্ত কিছু। তিনি বলছেন মত্ত সর্বম প্রবর্ততে, তার থেকেই সমস্ত কিছু সৃষ্টি। বলে হাতটার দরকার নেই। আমাদের কাজ হচ্ছে জগন্নাথ দেবকে হাত দিয়ে জড়িয়ে ধরা। মানে ভক্ত হিসেবে আমরা কি করব? জগন্নাথ আমাকে জড়িয়ে ধরবেন না আমি জগন্নাথকে জড়িয়ে ধরব? জগন্নাথের হাত নেই, সুতরাং তিনি আমাকে এসে জড়িয়ে ধরবেন এরকমটা আমরা ভাবতে পারি না। কিন্তু আমাদের তো দুটো হাত আছে। ফলে আমরা যদি ভগবানকে জড়িয়ে ধরি, একটা জায়গায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র খুব সুন্দর ব্যাখ্যা করেছিলেন যে ভগবানের হাত নেই তো কি হয়েছে, মানুষের তো হাত আছে, মানুষ ভগবানকে জড়িয়ে ধরবে। এই দর্শনটা ওনার মধ্যে রয়েছে। আমরা ভগবানকে জড়িয়ে ধরব, আমরা ভগবানের কাছে গিয়ে পৌঁছাবো, আমরা তাকে আঁকড়ে ধরব। কেমন? তো এই যে ভগবানের ইচ্ছা অনুযায়ী সবকিছু হয়। আরেকটা কথা বলি, ভগবানের হাত নেই আমরা বলছি তো, মানে এইটাকে আমরা কিরকম জানি একটা ধ্রুব সত্য করে তুলেছি। এইটা আরেকটা জিনিস আমি একটু কি বলবো, যারা জগন্নাথ ভক্তরা আছেন তাদের জন্য বলি। জগন্নাথের 32টা বেশ হয়। এই 32টা বেশের মধ্যে বহু বেশে জগন্নাথের হাত আছে। বনভোজী বেশে হাত আছে, নাগার্জুন বেশে হাত আছে, তার রাম বেশে হাত আছে, রঘুবীর বেশে হাত আছে। ফলে হাত নেই যেমন একটা বিশেষ বিগ্রহকে দেখা, তেমনি হাত থাকা বিগ্রহ আমরা দেখেছি, কিন্তু কোনোভাবে আমাদের মাথায় বসে গেছে জগন্নাথের হাত নেই, নাই হাত জগন্নাথ। এটা তো আমরা বলেছি, ঠুঁটো জগন্নাথ, নাই হাত জগন্নাথ। এটা কিন্তু আবার বলি, এটা কিন্তু আমরা অর্ধেকটা জানলাম। আপনা হাত জগন্নাথ তো আমরা বলি কি না, আপনা হাত জগন্নাথ। ফলে জগন্নাথের সঙ্গে শুধু হাত থাকা নয়, হাতের সঙ্গে জগন্নাথের সম্পৃক্ততাও রয়েছে। সেটা হচ্ছে আমার যদি হাত থাকে, এই হাতেই কিন্তু জগন্নাথের অনন্ত শক্তি, মানুষের জন্য যেটুকু প্রদত্ত। ভগবানের তো অনন্ত শক্তি, তার মধ্যে যেটুকু পাওয়ার মানুষের এক্সিকিউট করার আয়ত্তের মধ্যে পড়ে, সেইটুকু তিনি মানুষকে দেন। আপনা হাত জগন্নাথ। সুতরাং আমরা পুরো কনসেপ্টটাকে যেন একটু দেখে নিই যে জগন্নাথের হাত। এখন থেকে আমরা বলবো যারা পুরী যাবেন, বিভিন্ন জায়গায় জগন্নাথকে দেখবেন, বেশ দেখবেন। মাহেশে বোধহয় এরকম একটি বেশ কোনো সময় দেখতে পেয়েছিলাম যে জগন্নাথের হাত আছে। হ্যাঁ, মাহেশের কথা যখন বললেন, আপনি একটু আগে নীল মাধব বলছিলেন না, মাহেশ জগন্নাথ মন্দিরে ঢুকেই দেখবেন বাঁ দিকে নীল মাধবের বিগ্রহ আছে। আপনি দেখবেন নীল মাধবের হাত রয়েছে। ওই বিগ্রহটা, নীল মাধবের বিগ্রহটা বহু প্রাচীন, চট্টগ্রাম থেকে আনা। হ্যাঁ, চট্টগ্রাম থেকে এখানে আনা হয়েছে, প্রায় 500 বছরের প্রাকচৈতন্য যুগের বিগ্রহ। মানে একটা খুব প্রাচীনত্ব আছে মূর্তির ফিজিক্যাল লুকআপের মধ্যে। ওই বিগ্রহটা রয়েছে, তাতে জগন্নাথ দেবের আছে। বহু জায়গায় জগন্নাথের হাত আছে। জগন্নাথের রথ নিয়ে চতুর্ভুজ জগন্নাথ, হ্যাঁ, শ্লোক আছে না, শঙ্খ চক্র গদা পদ্ম, চতুর্ভুজ জগন্নাথ। বহু জায়গায় চতুর্ভুজ জগন্নাথ আছে। আপনার কি বলবো, মাহেশ মন্দিরের কাছাকাছি একটা কালী মন্দির আছে। সেই কালী মন্দিরে এখন বোধহয় ফ্লাইওভারটার নিচে অর্ধকালী মন্দির বা এই রকমের কিছু, আমি নামটা ভুলে গেছি। বিষ্ণু জগন্নাথ আছে, চতুর্ভুজ সুদর্শনধারী বিষ্ণু। অস্ত্রগুলো তখন ছিল না আমি যখন দেখেছিলাম, হ্যাঁ, কিন্তু এই সিম্বলটা প্রমাণ করে যে এটা হচ্ছে চক্রধারী। হাত আছে, বিষ্ণু জগন্নাথে হাত আছে। সুতরাং হাত নেই, এটা জগন্নাথের একটা ফর্ম। হাত আছে এমন অনেক ফর্ম জগন্নাথের আছে। ভক্তদের বলবো সব রকমের জগন্নাথ দেখে নিজেরা সিদ্ধান্ত নিন যে নাই হাত জগন্নাথ, এটা ধ্রুব, কোনো সত্য কথা নয়।
জগন্নাথের রথ নিয়েও তো অনেক গল্প শুনতে পাওয়া যায় যে তিনি প্রত্যেক বছরই নতুন রথে উঠতে একদম, ভালোবাসেন, একদম, ওরে মানে বাবা। নতুন নতুন জামা কাপড় পরতে ভালোবাসেন, একদম। এবং নিজে রথে উঠবেন না, তাকে রথে তুলে দেওয়া হয়, এমন অনেক গল্প আছে। তবে স্নান যাত্রার যে গল্পটি, যে স্নান করার পর তার জ্বর আসে, এইটা কি গল্প? স্নানযাত্রা দিয়ে শুরু করি, একদম। কারণ আচ্ছা, স্নানযাত্রা, রথযাত্রা, চন্দন যাত্রা, আমি প্রথমে যাত্রা শব্দটা নিয়ে একটু বলি, ঠিক আছে? যাত্রা মানে ওই যাত্রা পাড়ার ওই যাত্রা নয় আর কি, যে যাত্রা আমরা থিয়েটারের মতো দেখি ওই যাত্রা নয়। ভগবানের লীলার একটা ফর্ম হচ্ছে যাত্রা। আমরা লীলা কথাটা শুনি, লীলার আর একটা রূপ হচ্ছে যাত্রা। তার মধ্যে আছে জগন্নাথের স্নান যাত্রা, স্নান ফেস্টিভ্যাল। রথযাত্রা মানে স্নানযাত্রা দিয়ে শুরু, রথযাত্রায় শেষ। শুরুটা স্নানযাত্রায়, তারপরে জগন্নাথ দেবের জ্বর হবে, তিনি অসুস্থ হবেন, তিনি অনবসরে যাবেন, অনসরে যাবেন, কোয়ারেন্টাইনে থাকবেন, বিশেষ চিকিৎসা হবে, চিকিৎসায় সুস্থ হবেন, নবযৌবন প্রাপ্ত হবেন, বাইরে বেরোবেন, রথে করে যাবেন গুন্ডিচা ধামে। এই তো জগন্নাথ দেবের স্নান যাত্রার সঙ্গে 108 ঘড়া জল, সোনাকূপ থেকে প্রচুর ঠান্ডা জল, 108 ঘড়া জলে জগন্নাথের স্নান হবে, এবং তিনি স্নান করবেন গণেশ হিসেবে। স্নানবেদিতে জগন্নাথ কিন্তু গণেশ। জগন্নাথের স্নান হবে, স্নান করার পরে জগন্নাথের জ্বর হবে। কেন জগন্নাথের জ্বর হবে? জগন্নাথ মানুষ লীলা করতে এসেছে, মানুষের শরীর ধারণ করে আসেননি, কিন্তু লীলাটা মানুষ লীলা করছেন। আপনার আমার মাথায় 108 ঘড়া জল ঢাললে কি হবে? আমাদেরও জ্বর হবে। হবে। তাহলে ভগবানেরও যদি জ্বর হয়, তার মধ্যে ইললজিক্যাল কিছু নেই, একদমই না। কারণ তিনি মানুষ লীলা করছেন, মানে মানুষের জীবনের ঔচিত্যকে তিনি লঙ্ঘন করছেন না। মানুষের শরীরে যা যা সম্ভব, বিকার, প্রতিক্রিয়া, রিয়াকশান ইত্যাদি, অ্যাকশন রিয়াকশান, ঠিক সেইভাবেই প্রকৃতিতে যেরকমভাবে হয় জগন্নাথেরও তাই হবে, কারণ তিনি মানুষ লীলা করছেন। জ্বর হলে যথারীতি জগন্নাথ কিন্তু ভিড়ের মধ্যে থাকেন না। আমরা কোভিডের সময় কোয়ারেন্টাইন, বিচ্ছিন্নতা, অন্তরীণ, এইসব শব্দগুলো শুনলাম, এ কিন্তু বহু আগে জগন্নাথ সংস্কৃতিতে ছিল। অসুস্থ হলে তাকে আলাদা জায়গায় বিশেষ সেবা পরিষেবা দান লাগে। ওই যে রহস্য বলছেন, ওই সময় জগন্নাথের কি সেবা হয়, কি হয়, আমরা কিন্তু কেউ স্পষ্ট করে জানি না। শুনেছি পাঁচন খাওয়ানো হয়, জ্বর হলে একটা তিক্ত জাতীয় কিছু একটা ওষুধ তাকে দেওয়া হয়। যাই হোক, জগন্নাথের যারা সেবা করেন তারা খুব ভালো চিকিৎসক, উচ্চমানের চিকিৎসক, কারণ জগন্নাথ আবার ফিরে আসেন একদমই তাই। সেবার ভিতর থেকে ফিরে এসে তিনি নবযৌবন প্রাপ্ত হন। আমরা আইসিসিইউ থেকে বেরোলে, বেশ ফিট হয়ে বেরোলে আমরা কি করি? আমরা একটা ওলা, উবের, টাটা সুমো, নিজের বাড়ি টাড়ি ভাড়া করে একটা দিদির বাড়ি, পিসির বাড়ি, নিজের বাড়ি, মামার বাড়ি আমরা যাই না, পছন্দের একটা বাড়িতে যাই। জগন্নাথ গুন্ডিচা ধামে যান। বলা হয় তিনি মাসির বাড়িতে যান। গুন্ডিচা ধাম জগন্নাথের মাসির বাড়ি না, গুন্ডিচা ধাম জগন্নাথের জন্মক্ষেত্র। আচ্ছা। জগন্নাথ নিজের জন্মভূমিতে ফিরে যান। এইটা আজকের পৃথিবীর জন্য একটা খুব বড় বার্তা। এই যে নানান রকম একটা ফিজিক্যাল টার্ময়েল, ফিজিওলজিক্যাল টার্ময়েল হোক বা রাষ্ট্রীয় দুর্বিপাকই হোক, তার ভিতর দিয়ে যাওয়ার পরে সবার একটা বাসনা মানুষের মনে, যে একবার জন্মভূমিতে ফিরব, মায়ের কাছে ফিরব, জন্মভূমিতে ফিরব, মায়ের কাছে ফিরব।
জগন্নাথের এই যে জন্মভূমিতে ফেরা, মাতৃভূমিতে ফেরা, জন্মস্থানে ফেরা, এটা কিন্তু অরিজিন থেকে জগন্নাথ বিচ্ছিন্ন নন। অরিজিনকে ভুলো না, ডু নট ফরগেট ইউর অরিজিন। জগন্নাথ কিন্তু প্রচার করে বলেননি যে অরিজিনকে ভুলো না, এই স্লোগান তিনি করেননি, কিন্তু তিনি বারবার নিজের অরিজিনে ফিরে আমাদেরকে বার্তা দিয়েছেন, রুটের থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে যাও না, শিকড়হীন হয়ে যাও না। জগন্নাথ কিন্তু উৎসে ফিরে যান, সোর্সে ফিরে যান। হ্যাঁ, সোর্স, সেইখানে ফিরে যান। ফলে এই যে ভাবনাটা, এই ভাবনাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখুন, যুদ্ধ বিগ্রহ অমুক তুসুক, বহু মানুষ ডিসপ্লেসমেন্ট হচ্ছে, বহু মানুষের নানান রকম মানে কেউ স্পেশিয়ালি স্থানগতভাবে, কেউ মানসিকভাবে খুব ডিসপ্লেসড হয়ে যাচ্ছে। আমাদের রিলেশনে যেরকম যার সঙ্গে, সেখান থেকে কোথাও আমরা ডিসপ্লেসড হয়ে যাই। কিন্তু জগন্নাথ সংস্কৃতি বলছে সেটা না, তুমি সোর্সের সঙ্গে বেঁধে থাকো। মানে এর মধ্যে ট্র্যাডিশন রয়েছে, এর মধ্যে নিজের শিকড় রয়েছে, এটা আধ্যাত্মিকতা, জাগতিকতা দুটো যেন একসঙ্গে ফিরেছে। তিনি বারবার ফিরে যান। আর মানে জগন্নাথ দেবের রাজকীয়তা, মহারাজকীয়তা, এ তো প্রশ্নাতীত। আমি কোনো রাষ্ট্রপ্রধানের নামধাম নেব না, শুধু বলবো যে রাষ্ট্রপ্রধানরা পৃথিবীর মানে কোটি কোটি ট্রিলিয়নের মালিক যারা, তারাও একটা গাড়ি দ্বিতীয় দিন চড়েন, জগন্নাথ একটা রথ দুবার চড়বেন না। এবছরের রথ বছরে বাতিল। এই যে টেস্ট, এই যে রাজকীয়তা, জগন্নাথ যে রাজাধিরাজ, তার যে ঐশ্বর্য রূপ, হ্যাঁ, তার যে ম্যাজেস্টি, এইটা জগন্নাথ দেবের আছে। এবং সব ভোজনের ক্ষেত্রেও হয়তো আছে। ভোজনের ক্ষেত্রেও যে হাঁড়িতে আজকে রান্না হলো, হ্যাঁ, সেই তৈজস কালকে ব্যবহৃত হয় না। মাটির হাঁড়িতে খাবেন, একদম মানে মৃত্তিকা সংলগ্ন জীবনের দর্শন তার মধ্যে। মাটির হাঁড়িতে খাবেন, অন্য কোনো কিছু খাবেন না। নেচারের সব থেকে কাছাকাছি যা, খুব যে ভাজা পোড়া, বেকড, গ্রিলড, এই যে এত সব শব্দ এখন বেরিয়েছে, এসব জগন্নাথ সংস্কৃতিতে নেই। একটার হাঁড়ির মধ্যে একটা বয়েলিং, একটা সিদ্ধতে যা হবে তাই। কিছু পিঠে টিঠে আছে, ভাজা টাজা হয়, এবং সম্পূর্ণ ইন্ডিজেনাস পদ্ধতিতে, ইন্ডিজেনাস ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করে জগন্নাথের খাদ্য। হোমের আগুনে জগন্নাথের রান্না হয় শাস্ত্রত, এবং জগন্নাথের সব রান্না করেন লক্ষ্মী দেবী, নিবেদন করা হয় দেবী বিমলাকে, তবে মহাপ্রসাদ হয়। কেমন? ফলে জগন্নাথ দেবের যে ভোজন, মানে খাদ্য সংস্কৃতি, তার সঙ্গে যে স্পিরিচুয়ালিটি, সম্পূর্ণ নিরামিষ। পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়মে ভক্তা প্রযচ্ছতি, ভগবদ্গীতার কথা। পত্র, পুষ্প, ফল, জল। পত্র লিফি জিনিস, পুষ্প ফুল জাতীয়, হ্যাঁ, ফল এবং জল যারা আমাকে উপহার স্বরূপ দেয়, আমি গ্রহণ করি। ভগবান একেবারেই স্পিরিচুয়ালিটির সঙ্গে যে খাদ্য সংস্কৃতি, খাদ্য দর্শন, সেইটা জগন্নাথ সংস্কৃতির কাছে দেখার। বৈষ্ণবরা দেখবেন মাছ মাংস ধারে কাছে যান না। অনেক তর্ক আছে, তাহলে কি এসব খেয়ে ভগবত সেবা হবে না? হবে, একটা জায়গা পর্যন্ত হবে। পরীক্ষার আগে একটু কম পড়াশোনা করলে কি পাস করবে না? হবে, করবে, 40 পেয়ে পাস করবে। এখন আমি কতটা, আমার এইম তার উপরে নির্ভর করছে আমি কি করব। ফলে আমি যদি সত্যি বিষ্ণু সেবা করতে চাই, জগন্নাথের সেবা করতে চাই, আমি যদি পুরুষোত্তম তত্ত্বের সেবা করতে চাই, তাহলে আমাকে কিন্তু ফুড হ্যাবিট সেই মতো রাখতে হবে। এটা স্পিরিচুয়াল এথিক্স, বিশেষ করে বৈষ্ণবদের, জৈনদের, অনেকেরই।
আমরা জগন্নাথ দেবের ভোজন নিয়ে কথা বলছিলাম, তো জগন্নাথ দেবের রান্নাঘরে মাটির পাত্রগুলো একটার পর একটা স্তরে স্তরে সাজিয়ে রান্না করা হয়, এবং সব থেকে ওপরে যে স্তরটা থাকে সেটা আগে রান্না হয়। এর পেছনে কি কোনো সাইন্টিফিক কারণ আছে? সেটা আছে, কারণ জগন্নাথের প্রথমত রান্নাঘরটা তো একটা রেস্ট্রিক্টেড জায়গা, ফলে খুব কম লোক জগন্নাথের রান্নাঘরে ঢুকে দেখার সুযোগ পেয়েছে। এক্স্যাক্টলি মানে চোখে দেখা অভিজ্ঞতা আমাদের নেই, কিন্তু যেটা ঘটনা মানে যারা রান্না করেন এবং তাদের কাছ থেকে যেসব তথ্য নিয়ে যা বোঝা গেছে, তাতে করে দেখবেন জগন্নাথের দেবের যে রান্নার যে হাঁড়িগুলোর অ্যারেঞ্জমেন্ট, তলায় বড় হাঁড়ি, ওপরে ছোট হাঁড়ি, এরকম একটা মোচার মতো শেপ তৈরি হয়। তলার দিকটা প্রসারিত, ওপরের দিকটা ক্রমাগত সরু। যে উনুনটা থাকে, আচ্ছা ভেপারে রান্না হয়, জলে সিদ্ধ হয়, তো যে উনুনটা থাকে সেই উনুনটার ডিজাইনটা এমনভাবে তৈরি যাতে করে আগুনের যে হিটটা, এই হিটটা বেরিয়ে প্রথম ওপরের পয়েন্টে হিট করে। এইটা একটা বিষয়, মানে এইটা হচ্ছে সাইড থেকে একটা তাপ এসে লাগে তার ওই কার্ভেচারটার জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে তলা থেকে যে বাষ্পটা, সেই বাষ্পটা তো একটা ভার্টিক্যালি আর একটা হিট জেনারেট করে, যার জন্য ওপর থেকে জিনিসটা হতে 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 আসে। এটাই। স্যার, জগন্নাথ মন্দিরে মুসলিমদের প্রবেশ কি এখনো নিষিদ্ধ? আচ্ছা, জগন্নাথ মন্দিরে কোথাও কিন্তু লেখা নেই যে মুসলমানরা ঢুকতে পারবে না। ওখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে অনলি অর্থোডক্স হিন্দুজ আর অ্যালাউড ইনসাইড। এই কথাটাকে কেন জানি না অন্যরকমভাবে প্রচার করেছে। এটা তো আমাদের পশুপতিনাথ, নেপালে পশুপতিনাথ মন্দিরেও লেখা আছে। সেটা এখন বিষয়টা হচ্ছে যে একটা মন্দির কাকে ঢুকতে দেবে কাকে ঢুকতে দেবে না, এটা কিন্তু একটা মন্দিরের অথরিটির এখতিয়ারের মধ্যে পড়ে। আর যেহেতু একটা সময় ওখানে তন্ত্রক্ষেত্র ছিল বা বিশেষ আচারে কৃত্যে পুজো করা হতো, সেহেতু একটা রেস্ট্রিকশান ছিল। পুরীর যারা পাণ্ডা পুরোহিত অংশ আছে, তারা এই বিষয়টাতে এখনো পর্যন্ত তারা এটাকে ধরে রেখেছেন। তবে সাধারণের ক্ষেত্রে একটা বিষয় যে জগন্নাথ যদি জগতের নাথ হয়ে থাকেন, তাহলে জগতের সবার জন্যই তিনি। এবারে আমার একটা কথা রয়েছে, সেটা হচ্ছে জগন্নাথকে দেখতে গেলে, জগন্নাথ যখন বাইরে বেরোন তখন জগন্নাথকে দেখা যায়। বাইরে বেরোন তিনি স্নানযাত্রার সময়, বাইরে বেরোন তিনি রথযাত্রার সময়। তাহলে স্নানযাত্রার সময় কারো যদি মনে হয় জগন্নাথকে দর্শন করবেন, তিনি মুসলিম হোক, তিনি খ্রিস্টান হোক, তিনি যে ধর্মের মানুষ হন, তিনি ধর্ম মানুন না মানুন, গিয়ে জগন্নাথকে দেখতে পারে, কোনো অসুবিধে নেই। রথযাত্রার সময় জগন্নাথকে গিয়ে দর্শন করতে পারে, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, সবাই রথযাত্রার সময় গিয়ে দেখেছে, আমিও বহুবার রথযাত্রার সময় জগন্নাথ দর্শন করেছি, কোনো অসুবিধা নেই। এই বিষয়টা নিয়ে যে বিতর্কটা, সেই বিতর্কটার সূত্রে আমি একটা কথা বলবো যে আমার লক্ষ্য কোনটা, মন্দিরে ঢোকাটা নাকি জগন্নাথ দর্শন করাটা? যদি আমার লক্ষ্য জগন্নাথ দর্শন করা হয়, তাহলে একটা রেস্ট্রিকশন আছে, এটা জেনে আমি প্রস্তুত থাকব। যখন তিনি মুক্ত পরিসরে আসবেন, যখন রেস্ট্রিকশন নেই, তখন আমি দেখা করব, তখন আমি তাকে দেখব। হ্যাঁ, সুতরাং মন্দিরে ঢোকাটা এজেন্ডা নয়। স্যার, আপনি তো 34 বছর ধরে এই জগন্নাথ এবং চৈতন্য মহাপ্রভুকে নিয়ে রিসার্চ করছেন এবং একজন মুসলিম হয়ে করছেন, যদিও আমাদের ভারতীয় সংবিধান সর্বধর্ম সমন্বয়ের কথা বলে, কিন্তু সেখান থেকে আপনার কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে কি? না না না, কোনো সমস্যার সম্মুখীন তো হতে হয়নি, বরং অনেক বেশি সাহায্য, সহযোগিতা, সহমর্মিতা মানুষের কাছ থেকে পেয়েছি। দেখুন, জগন্নাথের কাছে হিন্দু মুসলিম বলে কিছু নেই, কিছু হয় না। সোশ্যাল সিস্টেমের কাছে আপনার আমার একটা পরিচয় হতে পারে, আপনাকে আমাকে একটা পরিচয় দিয়ে দেওয়া হতে পারে।
সেটা XYZ যে কোনো পরিচয় হোক, ঠিক আছে, কিন্তু ভগবানের কাছে শুধুই ভক্ত আছে। মদ ভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। কোথাও কিন্তু বলেনি এই ধর্মের লোকেরা যেখানে আমার নাম গান করে আমি সেখানে থাকি। মদ ভক্তা, ঠিক আছে। ফলে ভগবান শুধু ভক্তকে চেনেন। সেই দিক থেকে আর ভারতীয় হিসেবে তো জগন্নাথ আমার ভারতীয় সংস্কৃতি। জগন্নাথ ভারতবর্ষের পৃথিবীর বিরল থেকে বিরলতম দেবতা। রথযাত্রাকে কেন্দ্র করে, জগন্নাথকে কেন্দ্র করে সমস্ত ধর্মের মানুষের যেভাবে যোগদান, যেভাবে সমাগম, যেভাবে দর্শনার্থী, এটা সবাইকে কেন্দ্র করে ঘটেনি। আজকে জগন্নাথের রথযাত্রায় যে সমস্ত দেশগুলোতে ইসলামিক ধর্মের মানুষ প্রধান, ধরুন মালয়েশিয়া, ধরুন মধ্যপ্রাচ্যের দেশগুলো, ধরুন পশ্চিমে আমাদের ইউরোপের যে দেশগুলো, সমস্ত জায়গাতে আছে, সমস্ত ধর্মের মানুষরা কিন্তু রথযাত্রায় পার্টিসিপেট করেন। মালয়েশিয়াতে করেন, আমাদের এখানে কলকাতায় পাকসার কাছে হলে প্রচুর ইসলাম ধর্মী মানুষ তারা যোগদান করেন, তারা যান, তারা ঘুরে আসেন। হ্যাঁ, ফলে জগন্নাথে কোনো বাধা নেই। এই বিষয়টা কিন্তু অন্যান্য দেবতাকে কেন্দ্র করে খুব একটা চোখে পড়ে না, খুব একটা চোখে পড়ে না, রেয়ার। আপনি তবু রথযাত্রায় দেখবেন, আপনি আইডেন্টিফাই করতে পারবেন, হ্যাঁ, তাদেরকে যে এরা একটা ভিন্ন ধর্মের মানুষ এখানে এসেছেন। কিন্তু এইটা আপনি অন্য দেবতাকে কেন্দ্র করে এইভাবে দেখতে পাবেন না। কারণ জগন্নাথ হচ্ছে সেই দেবতা, সেই কালচারাল স্পেস যেখানে সারা ভারতবর্ষ ইন্টিগ্রেটেড। ফলে জগন্নাথ ভারতীয় সংস্কৃতি। আর মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, ইন্ডিয়ান ট্র্যাডিশনকে তো জানতে হবে। সবাইকে গবেষক হতে হবে এর কোনো মানে নেই, কিন্তু ইন্ডিয়ান ট্র্যাডিশনকে তো জানতে হবে। রথযাত্রা সবাইকে একত্রিত করেছে, রথযাত্রায় কোনো বিভাজন নেই। কেমন স্যার, পুরীর জগন্নাথ মন্দিরের আদলে আমাদের দীঘাতেও জগন্নাথ মন্দির তৈরি হলো, সেটা কি কোনোদিনও পুরীর মতো তীর্থস্থানে পরিণত হতে পারবে? দেখুন, পুরীর ঐতিহাসিকতাকে স্পর্শ করা অসম্ভব। একটা কিছুর মতো আর একটা কিছু তৈরি করে ফেললে সেটা যে পুরী হয়ে যাবে এমনটা কিন্তু নয়। অনেক জগন্নাথ মন্দির আছে। ধরুন ডিব্রুগড়ে, অসমের ডিব্রুগড়ে একটা অসাধারণ জগন্নাথ মন্দির আছে, পুরীর মতো দেখতে। কিন্তু পুরীর মতো দেখতে আর একটা কিছু তৈরি করা যাবে, কিন্তু তার মানে সেটা পুরী হয়ে গেল এটা আমরা বলতে পারি না। যারা জগন্নাথ ভক্ত তাদের জন্য দীঘা মন্দির, আমাদের কাছে জগন্নাথকে দর্শন করতে পেরে আমরা খুব খুশি। পুরীতে জগন্নাথকে দেখলে যত খুশি, দীঘাতে দেখলে তত খুশি, ডিব্রুগড়ে দেখে তত খুশি, মাহেশী গুপ্তিপাড়াতে দেখেও তত খুশি, রানাঘাটে দেখেও তত খুশি, সর্বত্র দেখে খুশি। জগন্নাথ ভক্তরা জগন্নাথ দর্শন হলেই খুশি। কিন্তু যদি আমরা বলি তার যে কালচারাল হেরিটেজ, তার যে ঐতিহাসিকতা, তার যে বিরাট একটা ব্যবস্থা, রাজকীয়তা, সেইটা কারো পক্ষে নেক্সট টু ইম্পসিবল। পুরীর সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বী হয় না। আর অনেক জিনিসের না দ্বিতীয় বলে কিছু হয় না। মানে ইচ্ছা করলে আর একটা দ্বিতীয় বেলুর মঠ তৈরি করা যায় না, ইচ্ছে করলে আর একটা দ্বিতীয় কালীঘাট তৈরি করা যায় না। কেমন ইচ্ছে করলে আর একটা দ্বিতীয় মক্কা কাবা ঘর তৈরি করা যায় না। হ্যাঁ, ভ্যাটিকান সিটি দ্বিতীয় ইচ্ছে করলে তৈরি করা যায় না। অনেক কিছুর দ্বিতীয় হয় না। এই জন্য আমি বলবো পুরী অদ্বিতীয়। কিন্তু পুরীতে যে জগন্নাথ আছে, সেই জগন্নাথকে দর্শন করার বহু মন্দির তৈরি হয়েছে, নতুন মন্দির হয়েছে। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আনন্দের বিষয়। আমরা টুক করে পুরী চলে যেতে পারি, দীঘা চলে যেতে পারি, জগন্নাথ দর্শন খুব সহজে করতে পারি। একটা জগন্নাথের মন্দির, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু পুরী, দীঘা হতে আমরা খুশি, আমি তো খুব খুশি।
কাছাকাছি চলে যাওয়া কাছাকাছি চলে যাওয়া যাবে, গিয়ে দর্শন করা যাবে। একদিন জগন্নাথ মন্দিরের কি বলবো, যজ্ঞাশিষ্ট সেবন করা যাবে। পুরীর জগন্নাথ মন্দিরের একদিন ভোগ, সেটা আমরা পুরী যাই অথচ সেটা করি না, এটা তো হয় না। সবাই চেষ্টা করে একটু জগন্নাথের মহাপ্রসাদের স্বাদ গ্রহণ করতে, মহাপ্রসাদ পেতে। সেটা হয়তো কাছাকাছি হবে। ভালো, আমাদের পশ্চিমবঙ্গে একটা খুব জগন্নাথ কালচারাল কমপ্লেক্স হয়েছে, ওটা একটা কালচারাল সেন্টার সরকারি কাগজে। কিন্তু আবার বলছি, তার কি স্ট্যাটাস কি সেটা আমাদের কাছে বড় না, ভক্তের কাছে জগন্নাথ বড়। জগন্নাথ যেখানে থাকবেন তিনি জগন্নাথই। তিনি রথে থাকুন, তিনি মন্দিরে থাকুন, তিনি পথে থাকুন, জগন্নাথ সর্বত্রই জগন্নাথ। তিনি জগতের নাথই থাকবেন। জগতের নাথ। অসংখ্য ধন্যবাদ স্যার নতুন পাতার সাথে নন্দিনীকে এতটা সময় দেওয়ার জন্যে। আজকের এই আলোচনা থেকে জগন্নাথ দেব সম্বন্ধে যে সমস্ত আমাদের অজানা প্রশ্নগুলো মনে ছিল সেগুলো অনেকটাই পরিষ্কার হয়ে গেল। আমাদের দর্শক বন্ধুরাও অনেক কিছু জানতে পারলেন। খুব ভালো থাকবেন। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। নতুন পাতা আপনার চ্যানেলকে অনেক শুভেচ্ছা জানাই, মঙ্গল কামনা করি, এবং নতুন পাতার যারা দর্শক আছেন তাদের সবার জন্য জগন্নাথের আশীর্বাদ প্রার্থনা করি। জয় জগন্নাথ। সম্পূর্ণ এপিসোডটায় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি এই এপিসোড থেকে আপনারা অনেক অজানা প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। দেখা হচ্ছে আগামী এপিসোডে নতুন কোনো গল্প নিয়ে। সাথে থাকুন এবং ঝটপট সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নতুন পাতা সাথে নন্দিনী, যেখানে প্রতিটি গল্প একটি নতুন পাতার শুরু।